আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান এবং রসায়ন দুইটা সাবজেক্টের টেস্ট পরীক্ষার জন্য যে সাজেশনটা লাস্ট মোমেন্টে তোমরা কি কি পড়বে এবং যে বিষয়গুলো পড়তে বলবো সেগুলো কোথা থেকে সংগ্রহ করবে এভরিথিং নিয়ে আলোচনা করেছি। ওই দুইটা ভিডিও কোনো শিক্ষার্থী দেখলে আমার মনে হয় টেস্ট পরীক্ষাতে আপাতত পদার্থ এবং রসায়ন নিয়ে তার টেনশন শেষ হয়ে যাবে। আজকে আমরা জীববিজ্ঞান নিয়ে কথা বলবো। জীববিজ্ঞান ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। যদি কারো মেইন সাবজেক্ট হয় তাহলে তো তাকে ভালো করতেই হবে, যদি কারো ফোর্থ সাবজেক্ট হয় তাহলে মাস্ট বি তাকে ভালো করতে হবে। কারণ কি তোমরা জানো যে ফোর্থ সাবজেক্টে কোনো শিক্ষার্থী যদি এ প্লাস উঠাতে পারে, অতিরিক্ত 3 পয়েন্ট মূল রেজাল্টের সাথে যোগ হয়। 3 পয়েন্ট তুলতে গেলে কত পরিশ্রম করতে হয়, কত নাম্বার পেতে হয়। অথচ আমি জীববিজ্ঞানে যদি এ প্লাসটা উঠাতে পারি তাহলে অতিরিক্ত 3 পয়েন্ট এমনি রেজাল্টের সাথে যোগ হচ্ছে। সেক্ষেত্রে রেজাল্টটা আমি যেমন আশা করছি তার থেকেও অনেক বেটার রেজাল্ট হবে যদি জীববিজ্ঞানে আমরা ভালো রেজাল্ট করতে পারি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত করো। কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। যাদের জীববিজ্ঞান ফোর্থ সাবজেক্ট তারা তো ভালো করবেই, যাদের মেইন সাবজেক্ট তাদেরও ভালো করতে হবে। অর্থাৎ জীববিজ্ঞানে ভালো করা ছাড়া আদার্স কোনো বিকল্প নাই। লাস্ট মোমেন্টে বেশি কথা বলে তোমাদের সময় নষ্ট করব না, অল্প সময়ের ভিতর ভিডিওটা ক্লোজ করে ফেলবো। শুধুমাত্র লাস্ট মোমেন্টে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে, পুরো সিলেবাস পড়ার কোনো প্রয়োজন নাই। শেষ মুহূর্তে যে যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো পড়বে, প্লাস যে প্রশ্নগুলো পড়লে পরীক্ষার হলে প্রশ্ন কমন আসবে সেগুলো পড়বে, যাতে অল্প সময়ে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। আমি এই মুহূর্তে যে চ্যাপ্টারগুলোর কথা তোমাদেরকে বলবো, ওই চ্যাপ্টারগুলো তোমাদের গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য পড়তে হবে। অনেকে বলতে পারো তাহলে ক খ পড়বো কোথা থেকে? কখের জন্য তো আমরা কোশ্চেনই রেডি করে দিচ্ছি যে ক খ এই প্রশ্নগুলো পড়ে যাও, এখান থেকে পরীক্ষার হলে তুমি সকল চ্যাপ্টার অর্থাৎ যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসুক না কেন তুমি এখান থেকে আমাদের পিডিএফ গুলো থেকে কমন পাবে। ক এবং খ জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য টেনশন করতে হবে না। গ এবং ঘ এর জন্য সবগুলো চ্যাপ্টার না পড়ে অল্প কিছু চ্যাপ্টার পড়ে যাও, তাহলে তোমার যে 8 সেট প্রশ্ন আসবে তার ভিতর থেকে লিখবে 5 সেট, ওই 5 সেটের 5 সেটই তুমি অ্যান্সার করতে পারবে। অর্থাৎ 8টা আসবে, লিখতে হবে 5টা। সেক্ষেত্রে সকল চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই। আমি যদি অল্প কিছু চ্যাপ্টারও পড়ে যাই তারপরে পরীক্ষার হলে ইজিলি আমি 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে পারবো। অর্থাৎ 5 সেট প্রশ্ন কমন পাওয়ার জন্য অল্প কিছু চ্যাপ্টার পড়লেই হবে। লাস্ট মোমেন্টে শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলো পড়বে। যেই চ্যাপ্টারগুলোর কথা বলবো ওই চ্যাপ্টারগুলো গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য পড়বে, আর ক খর জন্য কি পড়বে সেটা আমি পরবর্তীতে বলছি। আমাদের 1 নাম্বার থেকে 12 নাম্বার অধ্যায় অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রে 1 থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত আছে। এর ভিতর সকল চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে না। তোমরা এর ভিতর 1, 2, 3, 6, 9, 10, 11, 12 এই টোটাল 8টা চ্যাপ্টার পড়ে পরীক্ষার হলে যাবে। 8টা চ্যাপ্টার পড়লে 5 থেকে 6 সেট প্রশ্ন ইজিলি তুমি কমন পেয়ে যাবে। অর্থাৎ 6 সেট প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা প্রায় 80% আছে যদি এই 8টা চ্যাপ্টার পড়ে যাও। আমাদের আছে কয়টা চ্যাপ্টার? 12টা চ্যাপ্টার। এই 12টা চ্যাপ্টারের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এই 8টা চ্যাপ্টার। সেগুলো হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার, 2 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার, 6 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার এবং 12 নাম্বার চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টার পড়ে গেলে এনাফ। লাস্ট মোমেন্টে এই 8টা চ্যাপ্টারের উপর বেশি বেশি ফোকাস দিবে। কারণ কি বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে এই চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন হয়েছে। অর্থাৎ 26 সালের জন্য এই চ্যাপ্টারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারগুলো থেকে ইনশাআল্লাহ 26 সালের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই তুমি প্রশ্ন কমন পাবে। সেক্ষেত্রে আমার মনে হয় এই 8টা চ্যাপ্টার শেষ মুহূর্তে পড়ে গেলে এনাফ। এই 8টা চ্যাপ্টার পড়বে শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নে অ্যান্সার করার জন্য। এবার আসি ক খতে, যে ক খ এর জন্য তাহলে কি পড়বো? গ ঘ এর জন্য অধ্যায় ভিত্তিক সাজেশন দিলাম যে অধ্যায়গুলো তুমি পড়বে। কারণ কি একটা গ নাম্বার প্রশ্ন লিখতে গেলে অধ্যায় ভিত্তিক জ্ঞান থাকা আবশ্যক। আমি যদি তোমাকে কয়েকটা সৃজনশীল প্রশ্ন দিয়ে বলি এই সৃজনশীলগুলো কমপ্লিট করো, এখান থেকে তুমি গ নাম্বার প্রশ্ন কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো সেই সৃজনশীল প্রশ্ন তুমি কমপ্লিট করবে, কিন্তু যখনই ওই সৃজনশীলটা তুমি তোমার মূল বইয়ের সাথে তোমার টেক্সট বুকের সাথে সামঞ্জস্য রেখে অ্যান্সার করতে যাবে তখন কিন্তু তুমি পারবে না। কারণ কি টেক্সট বুক সম্পর্কে যদি অধ্যায় সম্পর্কে যদি ধারণাই না থাকে সেক্ষেত্রে আমি অ্যান্সার করবো কিভাবে? এই জন্য আমার মনে হয় গ এবং ঘ নাম্বার প্রশ্নে অ্যান্সার করার জন্য আমাদের টেক্সট বুকের উপর ফোকাস দেওয়া প্রয়োজন। টেক্সট বুকের কোন কোন চ্যাপ্টার ফোকাস দেবে সেটা তো আমি বলেই দিলাম। এবার আসি ক জ্ঞানমূলক এবং খ
অনুধাবনমূলক প্রশ্নের জন্য। এই মুহূর্তে স্ক্রিনে যে পিডিএফ গুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে জ্ঞানমূলকের পিডিএফ। আমি স্ক্রল করে করে দেখাচ্ছি। জ্ঞানমূলক প্রশ্ন, মূল বই, মূল চ্যাপ্টার অ্যানালাইসিস করা, প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে আমরা পিডিএফ রেডি করেছি। অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে পরীক্ষায় আসতে পারে, সেগুলো আমরা আলাদা একটা ফাইল রেডি করেছি। এইভাবে শুধুমাত্র একটা চ্যাপ্টার না, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক প্রশ্নগুলো এখানে আছে। সেক্ষেত্রে তুমি যেই চ্যাপ্টারটাই পড়ো না কেন, আমাদের এই পিডিএফটা তোমাকে একটু সংগ্রহ করতে হবে। কারণ কি, এই পিডিএফেই আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক প্রশ্নগুলো সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল চ্যাপ্টার ওয়াইজ আমরা রেডি করে রেখেছি। তোমার যেই চ্যাপ্টার পড়তে মন চায় ওই চ্যাপ্টারের জ্ঞানমূলক প্রশ্নগুলো কমপ্লিট করে যাবে। এখান থেকেই তুমি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটা পরীক্ষাতে জ্ঞানমূলক প্রশ্নগুলো কমন পাবে। যেহেতু সামনে টেস্ট পরীক্ষা, সেক্ষেত্রে টেস্ট পরীক্ষার জন্য আমার মনে হয় এই ফাইলটাই যথেষ্ট। এই ফাইলটা আমাদের পিডিএফ কোর্স থেকে তোমাকে সংগ্রহ করতে হবে। আর যারা আমাদের পিডিএফ কোর্সে অলরেডি যুক্ত আছো তাদের আহামরি কষ্ট করতে হবে না। তারা যে পিডিএফটা পড়েছো জ্ঞানমূলকের জন্য, ইনশাআল্লাহ এখান থেকেই তুমি টেস্ট পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। এবার আসি, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ। এই অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফটাও আমাদের পিডিএফ কোর্স থেকে তুমি পেয়ে যাবে। আর যারা অলরেডি কোর্সে যুক্ত আছো তারা তো সেখান থেকে দেখতেই পাচ্ছ। এখানেও আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করেছি। প্রত্যেকটা চ্যাপ্টারের আছে। তোমার যেই চ্যাপ্টারটা পড়বে সেই চ্যাপ্টারের জাস্ট কোশ্চেনগুলো দেখে নেবে। ইনশাআল্লাহ এই কোশ্চেনগুলো থেকেই তুমি টেস্ট পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। এইভাবে শুধুমাত্র জীববিজ্ঞান প্রথম পত্র না, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র না, আমরা অল সাবজেক্টের পিডিএফ রেডি করে সেগুলো আমরা পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেগুলো থেকে তুমি পরীক্ষার সকল প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবে। কারণ কি, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলোই আমরা এখানে ইনক্লুড করেছি। সেক্ষেত্রে গ এবং ঘ নাম্বারের জন্য যে চ্যাপ্টারগুলো পড়লাম সেগুলো কমপ্লিট করবে, ক এবং খ এর জন্য যে পিডিএফ গুলো বললাম সেগুলো কমপ্লিট করবে। তাহলে মনে হয় জীববিজ্ঞান প্রথম পত্রে আপাতত 50 মার্ক নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। সৃজনশীল তুমি পরীক্ষার হলে ইজিলি অ্যান্সার করতে পারবে। এবার যদি আমরা আসি এমসিকিউ নিয়ে, এমসিকিউর জন্য আমি আগেও কয়েকটা ভিডিওতে বলেছি যে এমসিকিউর জন্য টেক্সট বুকের উপর একটু ফোকাস দিতে হবে বেশি, পাশাপাশি আমাদের বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করতে হবে। টেক্সট বুক তো তোমার কাছে অলরেডি আছেই, তুমি টেক্সট বুকটা সুন্দর করে বারবার করে রিভিশন দিবে, কমপ্লিট করবে, পরবর্তীতে বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ গুলো সলভ করবে। বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ আমাদের যে পিডিএফ কোর্সে আমরা অন্যান্য পিডিএফ গুলো দিচ্ছি তার সাথে দেওয়া থাকবে। অর্থাৎ এই এমসিকিউর জন্য তোমাকে আলাদা করে টেস্ট পেপার কিনতে হবে না বা কোশ্চেন ব্যাংকও কিনতে হবে না। বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ আমাদের পিডিএফ কোর্সে তুমি পেয়ে যাবে। সেই এমসিকিউ গুলো তুমি সংগ্রহ করবে এবং তোমার কাছে যে টেক্সট বুকটা আছে, যেটা তুমি এতদিন পড়ে এসেছো, ওই টেক্সট বুকটা তোমাকে কমপ্লিট করতে হবে এমসিকিউর জন্য। টেক্সট বুক প্লাস বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা যদি কমপ্লিট করতে পারো, আমার মনে হয় 25টার ভিতর 25টা এমসিকিউ তোমার কমন থাকবে। এবং প্র্যাকটিক্যাল নিয়ে তো অলরেডি কয়েকটা ভিডিওতে আমি কথা বলেছি যে প্র্যাকটিক্যালের জন্য একটা খাতা রেডি করতে হয়, পরবর্তীতে টিচারকে দিয়ে সেই খাতাটা সাইন করতে হয়, পরীক্ষার হলে গিয়ে ওইখান থেকে যে কোনো একটা প্র্যাকটিক্যাল সুন্দর করে লিখতে হয়। লেখা অবধি তোমাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। কারণ কি, পরীক্ষার হলে গিয়ে অনেক সময় যদিও এটা নিয়ম বিরুদ্ধ, তারপরে হলে অটোমেটিক্যালি সুযোগ হয়ে যায় প্র্যাকটিক্যাল গুলো খাতা দেখে বা অন্যান্য কোনো প্রসেসে লেখার জন্য। পরবর্তীতে তোমাকে 5টা মৌখিক প্রশ্ন করবে, ওই 5টা প্রশ্নের অ্যান্সার দিতে পারলে তুমি টোটালি 25 নাম্বার পেয়ে যাবে। 5টা মৌখিক প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমার আগে যে 2জন বা 3জন কোশ্চেনের অ্যান্সার করে তাদের থেকে একটু কোশ্চেনগুলো জেনে নিবে যে তোমাকে কি কি কোশ্চেনগুলো করেছিল। টিচাররা ওই একই কোয়ালিটির কোশ্চেন রোটেট করে করে একজন পরপর 2জন পরপর ধরে। সেক্ষেত্রে ওই কোশ্চেনগুলো জানা থাকলে 25-এর ভিতর তুমি 25-এ অ্যান্সার করতে পারবে। এই হচ্ছে টোটালি আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য। অর্থাৎ প্রথম পত্রে আমি যেগুলো পড়তে বললাম, যে অধ্যায়গুলো পড়তে বললাম এবং যে পিডিএফ গুলো দেখতে বললাম, যদি এইগুলো দেখে পরীক্ষার হলে যেতে পারো, আমার মনে হয় না যে জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে আপাতত টেস্ট পরীক্ষায় তোমাকে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে। এবার আসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রেও সেম প্রসেস। আমাদের টোটাল 12টা চ্যাপ্টার আছে। 12টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 8টা, লিখতে হবে 5টা। যেহেতু 8টা আসবে, লিখতে হবে 5টা। প্রথম কথা হচ্ছে 8টা আসবে। 12টা চ্যাপ্টার থেকে যেহেতু 8টা আসবে, সেক্ষেত্রে সকল চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে না। আবার 8টা থেকে যেহেতু 5টা লিখতে হবে, সেক্ষেত্রে সকল চ্যাপ্টার আমাদেরকে পড়তেও হবে না। এখন কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে লাস্ট মোমেন্টে আমার এতগুলোই এনাফ পরীক্ষায় হলে প্রশ্ন কমন পাওয়ার জন্য, সেই চ্যাপ্টারগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমাদের টোটাল যে 12টা চ্যাপ্টার আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই 12টা চ্যাপ্টারের ভিতর তুমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার ও 11 নাম্বার অধ্যায়টা পড়বে। অর্থাৎ টোটালি আমরা 12টার ভিতর 7টা চ্যাপ্টার তোমাদেরকে দিচ্ছি। এই 7টা চ্যাপ্টার কমপ্লিট করে যদি পরীক্ষার হলে যেতে পারো, আমার মনে হয় এই 7টা চ্যাপ্টারই যথেষ্ট টেস্ট পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করার জন্য। কারণ কি, এই 7টা চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষার হলে 5 থেকে 6 সেট প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবে। অর্থাৎ টোটাল 12টা চ্যাপ্টার না পড়ে লাস্ট মোমেন্টে যে 7টা চ্যাপ্টারের কথা বললাম, 1, 2, 3, 4, 5, 6 ও 11 নাম্বার অধ্যায়, আমার মনে হয় এই অধ্যায়গুলো পড়লেই যথেষ্ট। এখান থেকে তুমি গ এবং ঘ নাম্বার অ্যান্সার ইজিলি করতে পারবে। এবার ক খ এর জন্য আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র তোমাদের জ্ঞানমূলক অংশের পিডিএফ রেডি করেছি। স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেম ভাবে আমরা অনুধাবনমূলক অংশের পিডিএফ রেডি করেছি। অর্থাৎ ক এবং খ আমাদের পিডিএফ থেকে কমন পাবে। আর গ ঘ এর জন্য শর্ট করে লাস্ট মোমেন্টে যে চ্যাপ্টারগুলো পড়তে বললাম, সেই চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করবে। জীববিজ্ঞান প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্র এমসিকিউতে বেস্ট রেজাল্ট করার জন্য টেক্সট বুকের উপর ফোকাস দেবে। টেক্সট বুকটা কমপ্লিট করে প্লাস বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবে। বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউ পিডিএফ তো আমাদের পিডিএফ কোর্সে দেওয়াই আছে। আর টেক্সট বুক তো
তো তোমার কাছে আছে, সেখান থেকে একটা বেস্ট প্রিপারেশন নিবে। টেক্সট বুক প্লাস বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ দুইটা কমপ্লিট করতে পারলে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রেও তোমার সকল এমসিকিউ কমন থাকবে। এর আদার্স এমসিকিউতে ভালো করার মতো আদার্স কোনো অপশন নেই। অনেকে বলতে পারো ভাইয়া কিছু এমসিকিউ দিয়ে দিতেন 500 1000, যদি এরকম দিয়ে যদি এমসিকিউ সকল পরীক্ষায় কমন পাওয়া যেত তাহলে এত কষ্ট করে 2 বছর যাবত বইটা আর পড়তে হতো না। সেক্ষেত্রে আমার মনে হয় এই প্রসেসগুলো অ্যাপ্লাই করার থেকে টেক্সট বুকের উপর নজর দেওয়া একটু বেশি ভালো হবে। কারণ কি তুমি টেক্সট বুকটা কমপ্লিট করলে প্লাস বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করলে, এই দুইটাই যথেষ্ট তোমার পরীক্ষার হলে সকল এমসিকিউ কমন পাওয়ার জন্য। এবং প্র্যাকটিক্যালি কিভাবে 25 কনফার্ম করবে সেটা তো অলরেডি আমি বলেই দিলাম। আমার মনে হয় না যে জীববিজ্ঞান প্রথম পত্র বা দ্বিতীয় পত্র কোনোটা নিয়েই তোমাকে টেস্ট পরীক্ষায় কোনো ধরনের প্রবলেমে পড়তে হবে। লাস্ট মুভমেন্টে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে সেগুলো আমি বলে দিয়েছি, কোন কোন পিডিএফ গুলো ফলো করবে, কোথা থেকে প্রশ্নগুলো পড়লে পরীক্ষার হলে কমন পাবে, তার এভরিথিং নিয়ে আমি আলোচনা করেছি। আমি যেভাবে বললাম সেভাবে কমপ্লিট করে পরীক্ষার হলে যাও, ইনশাআল্লাহ তুমি জীববিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটাই বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।